কি ম্যান্ডি, তাহলে এখন প্রমাণ প্রমাণ খেলা হচ্ছে, তাও ঠাকুর দেবতাকে নিয়ে। প্রথম কথা হচ্ছে, তুমি কতটা ভক্তিমতী তার প্রমাণ তুমি নিজে প্রতিদিন দিয়ে দিচ্ছ। তুমি বেমালুম মিথ্যা কথা বলছো মাক্কালির দিব্যি খেয়ে। কেন? তুমি বলছো আমি প্র্যাঙ্ক করছি আমার ননদের সাথে, যে দেখ বোন মাইক্রোওভেনে ভাত ঢুকিয়ে দিলাম আর বিরিয়ানি হয়ে বেরিয়ে এলো। তো তোমার ননদ কি কচি পুচু বাচ্চা যে সেই প্র্যাঙ্কটা বিশ্বাস করবে? হ্যাঁ, সবাই বোঝে তুমি হচ্ছে নটাঙ্কির চূড়ান্ত লেভেলের। তারপরেও তোমার বক্তব্য বোন ভাত ঢুকিয়েছি আর বিরিয়ানি হয়ে বেরিয়ে এলো, মটনটা টপকে পড়ে, তাই তো? আর তার জন্য তোমাকে বলতে হচ্ছে মা কালীর দিব্যি। মানে কত মিথ্যা কথা তোমরা বলো, আর ঠাকুরের নাম করে দিব্যি কেটে বেমালুম, মানে কোনো ব্যাপারই নয়, ক্যাজুয়াল। মানে ভোলে মহেশ্বরের ভক্ত, শনি বাবার ভক্ত, এইদিকে দুর্গা মায়ের ভক্ত, অথচ মা কালীর দিব্যি কেটে বেমালুম মিথ্যা কথা। অথচ তুমি নিজে বলেছো তোমার বাবা তিনি ছিলেন একদম শুধু মা কালীর আরাধনা করতেন। তাহলে তোমরা চিন্তা করো কতটা মানে কি বলবো, মানে সাহসী, মানে কি সাহসী, মানে উগ্র সাহসী, যেটাই কিনা কোনো ডেসপারেটনেস, মানে কোনো ভয় নেওয়ার নেই। মা কালীর দিব্যি কেটে মিথ্যা। না না, এটা শুধু ম্যান্ডি বলে না, বহু লোককে আমি দেখেছি মিথ্যা কথা আর মা কালীর দিব্যি, মানে দিব্যিটা বেশিরভাগ ক্ষেত্রে মা কালীর দিব্যি বলে। মা কালীর দিব্যি বলছি বিশ্বাস কর, এটা আমি দেখেছি, এটা একটা স্বভাব মানুষের। এবং সেখানে মা কালীর দিব্যি দিয়ে বেমালুম মিথ্যা কথা, কারণ জানে তো যে ঠাকুরের দিব্যি দিলে অনেক লোক সেটাকে বিশ্বাস করবে, আর সেই জন্য বেমালুম মা কালীর দিব্যি বলছি বিশ্বাস কর বলে শুরু করে দেয়। তো ম্যান্ডিও তাদের মধ্যে পড়ে, মিথ্যা ঝরে ঝরে পড়ছে অথচ মা কালীর দিব্যি। এরা আবার বলে আমরা ভগবানে ভক্তি করি, কর্মে বিশ্বাসী, ধর্মে বিশ্বাসী নই। তা এই তোমার কর্ম, এই তোমার কর্ম, এটা তোমার কর্ম, এরা মিথ্যা কথা বলা তোমার কর্ম। আশ্চর্য। তো যাই হোক, কাদের প্রমাণ করাচ্ছ, কাকে? অনেকে দেখি বলছে যে বোতল নাকি এত বলেছে তাই বোতলের জন্য ওদের বাড়িতে দুর্গাপুজো হচ্ছে। না, অ্যাকচুয়ালি কোনো বোতল, কোনো রড, কোনো ইয়া টিয়া পিয়া কিয়া কারোর জন্য ম্যান্ডি এই পুজোটা করছে না। এই পুজোটা ম্যান্ডি তার ভিউয়ার্সদের জন্য করছে। কেন? ভিউয়ার্সরা এত দিয়েছে আর ওর ভক্তি দেখে এত বলেছে, যার জন্য ওকে প্রুফ করতে হবে যে হ্যাঁ আমি ভক্তি করি, আমি নিজে আয়োজন করে পুজো করি এবং আমি নিষ্ঠা ভরে পুজো করি, আমার মধ্যে ভক্তি আছে, ঠিক আছে, কিন্তু স্পেসিফিক ঠাকুরদের জন্য। বুঝতে পেরেছো? আর এটাও প্রমাণ করবে যে ভাই ওর যেখানে থাকতে ইচ্ছা করে না সেখানে সে থাকে না, সে হাজার লোক হাজার উৎসব করে সেখানে কন্টেন্ট করুক, বাট আমি যে কন্টেন্টের জন্য পুজো করব সেখানে দেখবে আমার শাশুড়ি, আমার শ্বশুরমশাই, আমার ননদ, আমার খুশশাশুড়ি, আমার জায়রা সবাই চলে আসবে, কারণ আমার ইশারাতে তাদের আমি নাচাতে পারি। এটা প্রমাণ করবার জন্য ও এরকম একটা আবার পুজো আরম্ভ করছে। এবার অনেকেই বলবে ও বলেছে যে কেন এর আগে কি আমি পুজো করিনি, 4 বছর শুধু বন্ধ ছিল, তার আগে তো পুজো হতো। ঠিক আছে, এটাই তো বক্তব্য যে তোমার বর পুজো বন্ধ করে দিয়েছে, মানে পুজোর আয়োজন করা বন্ধ করে দিয়েছে। তোমার শ্বশুর বা ভাসুর এদের পক্ষে বাড়ির পুজো করা সম্ভব নয়, তো স্যান্ডি পুজো করবে, ফ্যান্ডি পুজো করতো। তো আমি যে তোমার দুর্গাপুজোর ভিডিওটা দেখলাম সেখানে দেখলাম অন্য ব্রাহ্মণ পুজো করছে। তাহলে কি তুমি বলতে চাইছো স্যান্ডি আয়োজক, পুজোর আয়োজক, মানে একটা ছেলেকে পুরো দায়িত্ব নিয়ে যে পুজো করতে হয় সেইটার আয়োজক ছিল স্যান্ডি? কারণ স্যান্ডিকে তো পুজো করতে দেখলাম না, দেখলাম অন্য একজন ভদ্রলোক সে পুজো করছে। তার মানেটা কি? এবার তুমি বলছো বাড়ির পুজো বাড়ির ব্রাহ্মণরা নিজেরা করলে সেটা আলাদা ব্যাপার। দেখো একটা কথা বলি, কিছু বাড়িতে কিছু পুজো হয়, যেমন আমাদের বাড়িতে, আমার বাপের বাড়িতে জগদ্ধাত্রী পুজো হয়। তো সেখানে আমাদের বাড়ির ছেলেরা কিন্তু সেই পুজো করে না, হ্যাঁ সেই পুজোতে তারা যোগদান করে, কিন্তু ব্রাহ্মণ তো অন্য জায়গা থেকে আসে। এবার কখনো আমার বড় পিসির বড় ছেলে পুজো করতেন, পরে অন্যরা পুজো করতেন, তার মানে কি তাতে ভক্তি কম হয়? এসব বোকা কথাগুলো তুমি ছাড়া কেউ বলতে পারে না। আর ব্রাহ্মণ বাড়ি মানেই পুজো অর্চনা হয় এরকম না, অনেক বনেদি বাড়িতে
দুর্গাপুজো হয়। আমাদের বাড়ির এখানেই একজনদের দাসপাল তাদের টাইটেল। তো তার বাচ্চা মানে ছেলেটা ছোটোবেলা থেকে ঠাকুরের মূর্তি বানাতো, ওই এক চালার সেই মূর্তি বানাতো আর পুজো করতো। তো আমরা দেখেছি সেটা। তারা তো দাসপাল, তাদের বাড়িতে দিব্যি দুর্গাপুজো হতো। এরকম কোনো ব্যাপার নেই যে ব্রাহ্মণ হলেই তাদের বাড়িতে দুর্গাপুজো হবে আর সেটাই নিষ্ঠা ভরে হবে, এসব ভুলভাল কথা। তো যাই হোক, তোমাকে পুজোটা করতে হচ্ছে লোক দেখানো, ঠিক আছে? আর যদি সত্যি যে তুমি বলাতেই স্যান্ডি রাজি হয়ে যেত, তাহলে এই 4 বছর ধরে তুমি তাকে কেন রাজি করাতে পারোনি? প্রথম বছর 4 বছর আগে পুজো করার পর তার প্রথম বছর হয়তো কোনো কারণে সে রাজি হয়নি, তার পরের বারে তুমি কেন পারোনি? তাহলে এখন এমন কি হলো তোমাকে পুজো করতে রাজি করাতে হলো স্যান্ডিকে? কারণ তো আছে। আর স্যান্ডিকে তো তুমি খেলনা, গাড়ি, আইফোন এসব কিনেই দিয়েছো এই জন্যে যে ভাই আমার কন্টেন্টে তোমাকে এইভাবে সাহায্য করতে হবে। ভাই মানে তোমার ভাই নয়, মানে স্যান্ডি ভাই। তো এইভাবে সাহায্য করতে হবে, নালে হবে না। আর এটা যে তুমি কন্টেন্টের জন্যই পুজোটা করছো, এটা তো পরিষ্কার লোকের কাছে, পরিষ্কার। কারণ তোমার লোক দেখানো, শো অফে তুমি বিশ্বাসী, এবং সেখানে কি লোক দেখাতে চাইছো যে দেখো আমিও নিষ্ঠা ভরে মা দুর্গাকে বাড়িতে নিয়ে এসে সেইভাবে অনুষ্ঠান করছি, তাই না? দর্শকদের ভুল প্রমাণ করবার জন্য, তাই তো? তো যাই হোক, আলটিমেটলি যে কারণেই হোক, যেভাবেই হোক, বাড়িতে আবার পুজো হচ্ছে, এটাই বড় কথা, ঠিক আছে? এবং সেটা সুস্থ স্বাভাবিকভাবে হোক, সেটাও চাই, ঠিক আছে? অনেকেই বলেছে আমাদের নিমন্ত্রণ রইল না, তো বলছে উৎসবে সবার আমন্ত্রণ, ঠিক আছে? তো সবাইকে আমন্ত্রণ করছে, এবার যার যার ইচ্ছা হবে শেষে যেতে পারে। বা যেই একটা কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার ব্যাগ দুলিয়ে চলে যাবে, যে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, দেন লোক বলবে ওই দেখো ম্যান্ডির বাড়ি কন্টেন্টের জন্য দৌড়েছে, ভাগম ভাগ। না, এখন আর কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার সেই অর্থে যাবে? যা সব শুনতে হয় বাবা, মান সম্মান কোথায় ধুলোয় মিশে যাবে, তার থেকে বাবা না দরকার নেই। বহু জায়গায় দুর্গাপুজো হয়, প্রচুর রাজবাড়িতে দুর্গাপুজো হয়, ইচ্ছে থাকে সেখানে দেখবে। কিন্তু এই ম্যান্ডির বাড়ির দুর্গাপুজো যদি কন্ট্রোভার্সি ক্রিয়েটার কেউ দিয়ে পড়ে, তাহলে হয়ে গেল, তার দফা শেষ। তো যাই হোক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে আমি রুনার লাইফস্টাইল থেকে। তো এখন না কতগুলো কমেন্ট পড়বো, তারপরে আমি ভিডিওটা কন্টিনিউ করব। কমেন্টে বলছে, সবার ঝাঁটা লাথি খেয়ে দুর্গাপুজো করার কথা মনে হলো কেন? ঠাকুর ভক্তি করো না, অত লাত খাচ্ছে তাই কি? বাজন্মা ছেলের মা আর ননদ দাঁত ড্যাশ করতে ঠাকুর বাইরে কি বায়না দিতে তো বলছে। মাসিমা ও তোমার ননদ কি লজ্জা করে যে বউ একটা পাবলিক প্ল্যাটফর্মে বসে আমি ওই বাড়ির বউ নয়, শুধু সোমনাথের বউ, কি ফ্যামিলি বন্ডিং, ভিউজ দরকার, গাড়ি টাকা পরিশোধ করার দরকার, যা ওই বাড়ির বউ নয় তার আবার দুর্গাপূজা। সত্যি হেভি নাটঙ্কি মেয়ে কি ছেলে, লোক দেখানো মা দুর্গাপুজো হবে, অত ঝাঁটা জুতোর বাড়ি খেয়ে হজম করতে পারলো না, সঙ্গে পুজোর ডিসিশন নিল। দুদিন আগে বললো আমি এই বাড়ির কেউ নই, আমি কোনো বাড়িকে বিয়ে করিনি, আমি স্যান্ডিকে বিয়ে করেছি, স্যান্ডি আমার বর, আমার একটাই পরিচয়, আমি স্যান্ডির বউ। ঠিক কথা। তাহলে তুমি যদি স্যান্ডির বউ হও, তাহলে তুমি শ্বশুর বাড়ির দুর্গাপুজোতে কেন সবাইকে নিয়ে দুর্গাপুজোর প্ল্যান করছো? তোমার তো পরিবার বলে কিছু নেই। তুমি তো নিজে প্রমাণ করেছো যে স্যান্ডির না আছে বাবা, না আছে মা, সে একটা অনাথ, এটাই প্রমাণ করেছো তোমার কথাতে। তাহলে আজকের ডেটে তুমি হই হুল্লোড় করে বলছো একটা মানে সুখবর দিতে এসেছো, ননদ আর তুমি মিলে দুর্গাপুজো করবে, স্যান্ডিকে রাজি করিয়েছো, তারপরে বাবার সঙ্গে ভিডিও কল করছো, মাকে নিয়ে গেছো পুজোর বায়না দিতে। কি মানে কি মনে করেছো? অ্যাকচুয়ালি কি জানো তো, তুমি তোমার শ্বশুর শাশুড়ি, তোমার বর, তোমার ননদ সবাইকে কাঠপুতুলির মতো নাচাও। তোমাকে এই ক্ষমতাটা ঈশ্বর দিয়েছে, আর তার জন্য সবাইকে কাঠপুতুলির মতো নাচাও, বুঝতে পেরেছো? আর সেই জন্যই তোমার এত বাড়বড়ন্ত। মানে সত্যিই তো, যে দুদিন আগে নিজের পরিবারকে ডিনাই করলো, ইগনোর করলো, বললো যে আমার কোনো পরিবার নেই, শুধুমাত্র একটা ভিউয়ার্সকে মানে উত্তর দেওয়ার জন্য, আর আজকে সে পরিবার নিয়ে দুর্গাপুজো করছে শুধুমাত্র দর্শকদের গাতানির চোটে। আচ্ছা, একজন বলছে
পুজো হচ্ছে খুব ভালো, কিন্তু সারাদিনে 100টা কথার মধ্যে 70টা কথা মিথ্যা বলো। দুদিন আগে বললে স্যান্ডি পুজো করে না বলে দুর্গাপুজো বন্ধ হয়ে গিয়েছে, কিন্তু তোমার 4 বছর আগের দুর্গাপুজোর ব্লগে দেখলাম বাইরে থেকে ব্রাহ্মণ এসেছে, সেটা তুমি আবার বলছো যে শ্বশুরমশাই পুজো করতে পারে না বলে অন্য ব্রাহ্মণ দিয়ে পুজো করাতে হয়। কোন মুখ দিয়ে কথা বলো কি জানি। আসলে পুজো নিয়ে দর্শকের কাছ থেকে এত শুনেছো যে একদম দুর্গাপুজো করতে ছুটেছো। মনে নেই ভক্তি লোক দেখানো, মনে নেই ভক্তি লোক দেখানো পুজো, একদম ঠিক। একজন বলছে ঘোড়াকে আরও জ্বালাও, তোমার বিচার করার সব দায়িত্ব কাঁধে নিয়ে বেচারা তোমাকে মানুষ করতেই পারছে না। আচ্ছা, আমি তো বুঝে পাই না যে ঘোড়াকে কি কি বোঝাবে। ম্যান্ডি তো চায় ঘোড়া ওকে নিয়ে ভিডিও করুক। আচ্ছা, ভিডিও টু ভিডিওর নাম করে কবে কি বলেছিলে তুমি, কোথায় কবার কি করেছিলে সেই সব তুলে আনছে। তুমি তো ওকে কোশ্চেন করছো না যে ভিডিওতে কি আমি এইসব দেখিয়েছি, কবার করেছি, সাইকিয়াট্রিস্টকে বলেছো সেটা তো ভিডিওতে নেই, তাহলে ভিডিও টু ভিডিও হচ্ছে কোথায়? প্লিজ একটা রিকোয়েস্ট, অনেকেই তোমার হয়ে ওকে হয়তো ঝেড়ে আসে ওর ভিডিওতে, আমিও কোনো একটা কারণে ওর নেগেটিভ ভিউয়ার্স, ওকে আমি হাফ ইঞ্চিও ছাড়ি না কমেন্ট বক্সে। তুমি আবার কোনো না কোনো দিন গলায় গলায় মিল করে নিও না। এত কিছু হওয়ার পরেও থাকলে যারা ওকে নেগেটিভ কমেন্ট করে বা করছে তারাই খারাপ হয়ে থাকবে, আমি আমি দুধে মিশে যাবে। এতদিনে তুমি ম্যান্ডিকে চিনতে পারলে না? প্রয়োজন পড়লে ম্যান্ডি আর বোতল আবার মিলে যাবে, তুমি নিশ্চিন্তে থাকো। তাই ওর হয়ে গলাবাজি করা বেকার, এটা আমি মনে করি, ওর হয়ে গলাবাজি করাটা। ঠিক আছে, এবার তোমার ইচ্ছা হতেই পারে তুমি ওর হয়ে গলাবাজি করতেই পারো, কিন্তু সেটা বেকার। আচ্ছা, এবার একজন বলছে মাসিকে আগে থেকে বলছে উৎসবের 5 দিন থাকতে, আনন্দ খাওয়া দাওয়া করার জন্য। তুমি এত উদার? 3 জনের সংসারে মাসি একবেলা কাজ করতে না এলে হাঁপিয়ে ওঠার মানুষ, সে বিনা কাজে ওই 5 দিন খেতে দেবে, আনন্দ করতে দেবে ওই মানুষটাকে, এটা মানা যায়? ভিউয়ার্সদের গাদা ভাবছো, বেচারা তার মেয়ের সাথে ওই কদিন আনন্দ করবে সেটাতেও বাধা দিলে, নিজের স্বার্থের কথা ভেবে। অতীব খারাপ মেন্টালিটি তোমার। আচ্ছা, ওখানে ম্যান্ডি একটা দারুণ উত্তর দিয়েছে, আর যদি মাসিকে না বলতাম আসতে, তাহলে তো বলতে আমার ছোট মন যে মানুষটা বাড়িতে কাজ করে তাকে পুজোর দিনে থাকতে বলেনি, তোমাদের আমি হাড়ে হাড়ে চিনে গেছি। এটা ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলেছে। এই কমেন্টটা আমার প্রচণ্ড পছন্দ হয়েছে। দেখো, লৌকিকতা বলে একটা জিনিস আছে আমাদের, সেটাকে করতে হয়। তো সেখানে তার বাড়িতে একটা মহিলা কাজ করেন, তাকে তো বলতেই হবে যে মাসি ওই 4-5 দিন তুমি আমাদের বাড়িতে পুজোতে এসো, থেকো, আনন্দ করো, খেও, এটা তো বলতেই হয়। হ্যাঁ, এবার মাসি আসবে কি আসবে না সেটা মাসির ব্যক্তিগত চয়েস, কারণ তার মেয়ে আছে, সে তার মেয়ের সঙ্গে সময় কাটাতেই পারে। এবার পুজোর 4-5 দিন যদি কোনো মহিলা ছুটি নেয় তাহলে তো হয়েই গেল। আমি জানি না উনি 4-5 দিন ছুটি নিয়ে মেয়ের সঙ্গে কাটাবে কি না। আর তোমাদের বাড়ির যারা সাবঅর্ডিনেটরা রয়েছে তারা কি পুজোতে 5 দিন করেই ছুটি নেয়? আমার জানা নেই, আমি বলতে পারবো না। সবার বাড়িতে কিন্তু সেটা হয় না। হ্যাঁ, নবমীর সময়, অষ্টমীর সময় অনেকেই ছুটি নেয়, কিন্তু 5 দিন ধরে কে ছুটি নেয় ভাই আমার জানা নেই। ঠিক আছে, তো এই জায়গায় ম্যান্ডি কিন্তু ঠিক, মানে তোমরা যদি মানে ও এদিকেও বলতো তাহলেও জ্বালা, আর তো ওরা যদি ম্যান্ডি যদি অন্যদিকেও বলতো, মানে নাও বলতো তাহলেও জ্বালা। কিন্তু সে যাই হোক, এটা ঠিক বোতল বলেছে বলে ও মানে কি বলবো পুজো করছে, এটা কথাটা ঠিক নয়। যারা বলছো যে বোতল বলেছে বলে ও পুজো করছে, এই কথাটা একদম ঠিক না। তাহলে কিসের জন্য পুজো করছে? ওর দর্শকদের বোঝানোর চেষ্টা করছে যে তোমরা প্রশ্ন তুলেছো আমার ভক্তি নিয়ে, তোমরা প্রশ্ন তুলেছো আমার পুজো পার্বণ নিয়ে, তাই আমি তোমাদের দেখিয়েই ছাড়বো যে আমি ঠিক কতটা ভক্তি ভরে পুজো করি আর কতটা আমি এনজয় করি, এবং আমার পুজোতে সবাই কিভাবে ইন্টারেস্ট দিয়ে কাজ করে, এবং আমার পুজোতে বাড়িশুদ্ধ লোক কিভাবে ইনভলভ হয়। আমি এইভাবে অঙ্গুলি হিলনে শ্বশুর, শাশুড়ি, বর, ননদ, কাকি শাশুড়ি, যা সবাইকে নাচাতে পারি, এটাই হচ্ছে আমার ক্রেডিট। আমি বলেছি আমি ওই পরিবারের কেউ নই, আমি ওই বাড়ির বউ নই, আমি কারোর বাড়ির বউ নই, আমি শুধুমাত্র স্যান্ডির বউ। তারপরেও দেখো আমার ননদ, আমার শাশুড়ি, আমার মনি হারা ফণি, মানে আমি ছাড়া তারা মনি হারা ফণি, আমাকে একবারে চোখের উপরে করে তুলে রাখে। বুঝতে পারো না? পয়সা এসা চিজ হয় খুদা সে 19-20 হয়। যেখানে বাড়ির বৌমা এত কাণ্ড করে সেখানে পয়সা ইনকাম করছে, ছেলেকে গাড়ি কিনে দিয়েছে, ছেলেকে
আইফোন কিনে দিয়েছে, ট্যাব কিনে দিয়েছে, ল্যাপটপ কিনে দিয়েছে, ছেলেকে একেবারে সেই তুলোয় মুড়ে রেখে দিচ্ছে, তাহলে সেই বাড়িতে তার মানে শ্বশুর শাশুড়ি তো স্বাভাবিক তার কথাতে নাচবে, শ্বশুর শাশুড়ি তো নাচবে। এবার অনেকেই বলবে তাহলে তাদের কি শিরদাঁড়া নেই? আরে কি করবে, মানে তোমাদের বক্তব্য কি করবে? ওরা চায় যে ভাই আমার ছেলে ভালো থাক, আমার মেয়ে ভালো থাক, এটা সব বাবা মা চায়। তো ওর ছেলে তো ওইভাবে ভালো আছে, ওইভাবে রিল্যাক্স করছে জীবনে, যেটা ওরা দিতে পারেনি ছেলেকে। তো সেটা যদি ছেলেকে বৌমা দিয়ে দেয় আর ছেলে যদি সেইভাবে হিরোর মতো ঘোরে, তাদের তো ভালো লাগছে। আর ওই মান সম্মান, যদি ওই লেভেলের মান সম্মানের ব্যাপারটা থাকতো না, তাহলে অনেকেই অনেক আগেই অনেক কিছু করতো, মানে ওর ফ্যামিলির লোকরা অনেকেই অনেক আগে অনেক কিছু করতো। সেসব যখন করেনি, পরিষ্কার বুঝতে পারছো ওই সবগুলো নয়। ওরা জানে ইউটিউব থেকে আমার বউ পয়সা কামিয়ে লক্ষ লক্ষ টাকা ইনকাম করবে, আর ভাই সেইটা নিয়ে আমার ছেলে আয়েশ করবে, আর কোনো ব্যাপার নয়। আর এটাও তো ঠিক যে স্যান্ডি তার বাপের বাড়িতে 5,000 টাকা করে নাকি দেয়। তো স্যান্ডি কোথা থেকে ইনকাম করে? স্যান্ডি আলাদা কিছু করে? ম্যান্ডির বিজনেসটা স্যান্ডি কাজ করে, এবং ম্যান্ডি বলছে ওটা স্যান্ডির বিজনেস, কিন্তু তা তো নয়, ওটা ম্যান্ডিরই বিজনেস। সেই বিজনেস থেকে ইনকাম করে স্যান্ডি 5,000 টাকা দেয়। তো ওইখানে তো ম্যান্ডির বিজনেসে স্যান্ডি কাজ করে, আর সেখান থেকে 5,000 টাকা হচ্ছে মা বাবাকে দেয়, তাহলে সেটাও তো পাচ্ছে। এবার তোমরা বলতে পারো যে ওরা কি ওই 5,000 টাকার জন্য লালাই? তো একদমই না, কিন্তু স্বাভাবিক, এটা তো ভালো লাগেই। 5,000 টাকা করে মাস গেলে ছেলে এসে দিয়ে যাচ্ছে, তারপরে শুকনো পিরিত আদিক্ষেতা বৌমা দেখাতে একেবারে ওস্তাদ, মামা করতে ওস্তাদ, বাপ করতে ওস্তাদ, সব দিক দিয়ে তো ওস্তাদ। ওর শাশুড়িকে দেখো নি, ওস্তাদ একদম, মানে সা বলছে করছে, ওর শাশুড়ি খুব খুশি হচ্ছে। আর এটা তো কন্টেন্টের জন্য, এটা নিশ্চয়ই বুঝতে পারছো। যদি ভক্তি হতো না, তাহলে ঘট পুজো করেও না 4 বছর কন্টিনিউ পুজোটা হতো। স্যান্ডি 4 বছর ধরে পুজো করছেন, আর এবছরই হঠাৎ করে রাজি হয়ে গেল। বউকে বাঁচাতে হবে, দেখাতে হবে যে আমার বউ কত ভক্তিমতী। হতে পারে সে জগন্নাথ দেব মানে না বলে সেই দিনকে গিয়ে শুয়োর খেয়ে এসছে, তো কি হয়েছে? শুয়োর খেয়ে এসছে বলে কি পুজো করতে পারবে না? আর যারা যারা বলছিলে না যে ওকে নাকি গঙ্গা জল দিয়ে পবিত্র করে তারপরে নাকি শ্বশুরমশাই ঘরে ঢুকতে বলেছিল, আর যারা যারা বলছিলে না ও শুয়োর খায় বলে ওকে ওর মন্দিরে ঢুকতে দেয় না, তাদের মুখে ছিঁড়িত করে দিয়েছে। বুঝতে পেরেছ? হ্যাঁ, মানে কিছু লোকজন তো বলছিল যে ও ভাইকাণ্ড করেছিল বলে ও শ্বশুরমশাই নাকি বলেছিল গঙ্গায় স্নান করে এসে পবিত্র হও, নালে বাড়িতে জায়গা নেই। তো ও তো গঙ্গায় স্নান করেনি, এমনি এই বাড়িতে ট্যাং ট্যাং করে ঢুকে গেছে। আচ্ছা, তারপরে যারা যারা বলেছিল যে ওই শুয়োর টুয়োর খায় বলে ওই জন্য ব্রাহ্মণ বাড়ির পুজোর মন্দিরে ওর স্থান নেই, ঠিক আছে, আর যেহেতু 3 বছর আগের কিলিংকারি ধরা পড়েছিল সেই জন্য স্থান নেই, তো সেইগুলোকে ভুল প্রমাণ করতে হবে, তার জন্য পুজো করছে। আর দেখো, যেখানে ওর ফ্যামিলির লোক ওকে দিবার আত্মর প্রশ্রয় দিচ্ছে, সে যে কোনো কারণেই হোক, তাহলে কেন করবে না? সবটাই তো আলটিমেটলি ভিউজের জন্য, আর সেই ভিউজ যাতে ওর ইনকাম হয় তার জন্য ওকে ওর ফ্যামিলির লোক সবাই সাথ দিচ্ছে, ওর ননদ শ্বশুর শাশুড়ি বর সবাই সাথ দিচ্ছে, তাহলে কেন করবে না? তোমাদের মুখে ভালো করে ঝামাড়া ঘষতে পারবে, তা করবে না? ওর কাছে এই দুর্গাপুজোটা ভক্তির থেকেও বেশি কন্টেন্ট। ভক্তির জন্য যে দুর্গাপুজো করছে এরকম নয়, ওর কন্টেন্টের জন্য দুর্গাপুজো করছে, এটা জেনে রেখো। আগে যে পুজোগুলো করেছে তখন হয়তো ভক্তি থেকে স্যান্ডি ও দুজনে মিলেই করেছিল, ইচ্ছে হয়েছিল, বাট এখন পুরোই কন্টেন্টের জন্য করেছে। আর এখন প্রত্যেক দিনের নতুন কন্টেন্ট, আজকের ঠাকুরের বায়না, কালকের দশকর্মা, পশু, এইসব ব্যবস্থা করলাম আমি আর বোন মিলে, তাতে দুটো জিনিস হবে, বলো তো কি? একটা তো জামা কষা যাবেই, আর দ্বিতীয় হচ্ছে ননদের চ্যানেলটাকেও কিন্তু গ্রো করানো যাবে। আর ননদ কেন সেটাতে ইন্টারেস্ট হবে না? নিশ্চয়ই হবে, কারণ ননদকে বুঝিয়েছে ম্যান্ডি যে তুই তোর মতো করে আবার ইনকাম করলে তোর হাতেও পয়সা কড়ি থাকবে, অসুবিধা কোথায়? প্রত্যেক দিন একটা করে ভিডিও দিবি। তো আগে ওর ননদ ভিডিও দিত, তারপরে ও ননদ ভিডিও দেওয়া বন্ধ করে দিয়েছিল, তার কারণ ওর ছেলেটা প্রথম দিকে ছোট ছিল, পরের দিকে ও প্রচুর অসুস্থ ছিল, ভুগতো, তার জন্য ও কন্টিনিউ করতে পারেনি। এখন যখন সুস্থ স্বাভাবিক রয়েছে আর চ্যানেল মোটামুটি লোকে
জানে, তাহলে ও যদি প্রতিনিয়ত ভিডিও দেয়, ও তারপরে মধ্যখানে ছিল ম্যান্ডির যখন কেলেঙ্কারিটা এলো, তখন স্বাভাবিক ওদের উপরে প্রেশার পড়বে, সেজন্য ও ভিডিও করেনি। এখন তো সেরকম কোনো ব্যাপার নেই, এখন সব অল ইজ ওয়েল। তো এই সময় ম্যান্ডি ওই বারবার করে ননদের কথা বলে ওর চ্যানেলটাও তো গ্রো করিয়ে দিচ্ছে। আর এটা তোমরা মানো না মানো, 5 লাখের চ্যানেল, সেখানে যদি সবসময় ননদের নাম, ছোটো মার নাম, মায়ের নাম হয়, তাহলে সবাই তো দেখতে যাবে। হ্যাঁ, তারপর তাদের কন্টেন্টের উপর নির্ভর করতে হবে, এরকম নয় যে ও বারবার করে বললেই তাদের চ্যানেলগুলো ভিউজ হবে, তা নয়। তবে হ্যাঁ, ও চেষ্টা করছে, ও আসমানের বইয়ের জন্যও করেছে, ও ছোটো মার কথাও বলেছে, ওর ননদের কথাও বলেছে, ওর মায়ের কথাও বলেছে। তবে খুব দুঃখের বিষয়, ওর মায়ের চ্যানেলটা গ্রো করছে না। প্রথম দিকে যে গ্রোটা করেছিল, যবে থেকে ম্যান্ডির সঙ্গে ওনার ভাব ভালোবাসা মিলে গেছে, তবে থেকে আর ওনার চ্যানেল গ্রো হচ্ছে না। আর এখন তো একেবারেই ডিটোরিয়েট করেছে, একদমই ওনার চ্যানেলে সেইভাবে ভিডিও মানে কেউ দেখতে যায় না, খুব খুব কম ভিউজ হয়, কিন্তু হওয়ার কথা ছিল। ঠিক আছে, ম্যান্ডিকে দেখায় ঠেকায় হ্যানা ত্যানা, তবু ওনার সেরকম ভিউজ নেই। যাই হোক, এবার স্যান্ডির বোনের কিন্তু কন্টেন্ট ভালো, মানে সিম্পল ব্লগ দিলেও কন্টেন্ট ভালো। ওর বাচ্চাটা খুব সুইট, ওর বাচ্চাটার ওই যে এই ছোট বয়সে একাদশী করতে ইচ্ছুক, মানে বুঝতে পারছো, তার মানে ওই বাচ্চাটা বেশ একটু ঠাকুর ভক্ত হয়েছে। তো ওই বাচ্চাটাকে দেখবার জন্য, ওর সিম্পল ব্লগ, ওর লাইফস্টাইল দেখার জন্য লোক কিন্তু কিউরিয়াসিটি দেখায়। তাই কিন্তু ম্যান্ডির ননদের চ্যানেলটা আস্তে আস্তে গ্রো করছে। ও যদি কন্টিনিউ করতে পারে তাহলে ওর চ্যানেল গ্রো করবে, আর একটু ভ্যারাইটি দেখাচ্ছে তার জন্য চ্যানেলটা গ্রো করবে। তো দেখো, সবাই এখানে চ্যানেল গ্রো করতে এসেছে, তো সেটা যদি হয় তো ভালো লাগবে। আমার বাড়িতে এত বড় একটা ব্লগার আছে, সেই হেল্পটা নিয়ে যদি হয় তার খারাপ কি আছে, কি একসঙ্গেই তো ওরা টিকটকে মানে আর কি ভিডিও করতো, তো সে তখন তো ম্যান্ডির ননদকেও অনেকে চিনতো। তারপরে ব্যাপারটা ওরা দুজনে চ্যানেল খুলেছিল, কিন্তু ওর সেরকমভাবে আর কি করতে পারেনি, তো এখন করছে, অসুবিধা নেই। তো সবটাই কন্টেন্টের জন্য, কন্টেন্টের বাইরে কিচ্ছু না। আর এখানে এই যে মাসিকে 5 দিন থাকতে বলার পিছনে এটাই কারণ, যে তুমি থাকবে, খাবে, কাজ করবে, এরকম। এবার মাসি সেটা বুঝবে যে মাসি এখানে কাজকর্ম করবে, থাকবে, ঘুরবে ফিরবে, এটা করবে, নাকি মেয়ের সঙ্গে সময় কাটাবে, সেটা মাসির ব্যক্তিগত চয়েস, তাই না? তো যাই হোক, কে কে যাচ্ছ ম্যান্ডির বাড়িতে? হাত তোলো, হাত তোলো। ম্যান্ডির বাড়িতে কে কে যাচ্ছ পুজো দেখতে, অনুষ্ঠানে যোগদান করতে? তো যাই হোক, যেটা বলছিলাম সেটা হচ্ছে কিছুই না, শুধু দর্শকদেরকে আইওয়াশ, দর্শকদের দেখাতে, দেখ তোরা বলেছিলিস না এই এই এই, দেখ প্রমাণ করিয়ে দিলাম তো। তো এটার জন্যই ও এই পুজোটা করছে, আর কিচ্ছু না। তো দেখা যাক কিভাবে কি কন্টেন্ট হয় ওদের, কারণ এইসব ব্লগাররা, এই যে আজকের জন্মদিন, কালকের ওর সাথ দেয়া, পশু ওর জামাই ষষ্ঠী করা, তারপরে এই বুনুর বিয়েতে থাকা, এই সবগুলো কিসের জন্য করে? তোমরা এই যে মারুর বিয়েটা যেরমভাবে অনুষ্ঠানটা করে দিয়েছিল ওরা, কিসের জন্য? কন্টেন্টের জন্য। তারপরে ওদেরকে নিয়ে প্রথম বছর জামাই ষষ্ঠী বোনকে নিয়ে, সেটা কিসের জন্য? কন্টেন্টের জন্য। সবই তো বোঝো। ম্যান্ডির মা বারবার মারুর বাড়ি যেত যখন রানাঘাটে থাকতো, কিসের জন্য? কন্টেন্টের জন্য। এখন আর দরকার নেই, তার জন্য এইভাবে বাড়ির মধ্যে থেকে কন্টেন্ট খুঁজে নিয়ে, কখনো পূজা আচ্ছা, কখনো ঘুরতে যাওয়া, কখনো গাড়ি নিয়ে হুশ করে যাওয়া, কখনো টুকটুকি করে গিয়ে ঠাকুরের বায়না দেয়া, এইসব নানা গপ্প দিয়ে কন্টেন্ট করতে হবে। কারণ আলটিমেটলি প্রতিদিন প্রতি সময় ওদের কন্টেন্টের চিন্তা করতে হয়, নাহলে রোজ একই জিনিস দেখালে তো সেইভাবে ভিউজ হবে না। আর এরা সবাই তাই করে, কে হচ্ছে বাবার কাজ, কে হরিনাম সংকীর্তন, কে হচ্ছে এটা, কে ওটা, এইভাবেই চলে, নাহলে তো হবে না। ক্রিয়েটিভিটি কী দেখাবে প্রতিদিন? আর ওই লেথার্জি মার্কা কথা, হ্যালো বন্ধুরা, আজ দুপুর থেকে শুরু করলাম, কী ভালো লাগবে? হ্যাঁ, তার জন্য এটা করা হচ্ছে। যাই হোক, আলটিমেটলি দিনের শেষে যে কারণেই হোক, আলটিমেটলি তো পুজোটা হচ্ছে, সেটাই বড় কথা। তো স্যান্ডি পুজো করবে কিনা সেটাও আমরা দেখবো এবারে। ও যে বলছে স্যান্ডি পুজো করতো, তো আমরা দেখেছি বাইরে ঠাকুরমশাই পুজো করছে, তো এইবার দেখবো স্যান্ডি পুজো করে কিনা, দেখি। তো চলো, টাটা সবাইকে।